সুখে থাকিস মা, ভালো থাকিস, আবার আসবি কিন্তু, ঠিক আছে? নিশ্চয়ই। ওই নিয়ে ভাববে না, এরকম চার বেগুনির জন্য মাঝের মধ্যেই চলে আসবো। এখন তো আসা যাওয়া লেগেই থাকবে, আমার তো ইচ্ছা সম্বন্ধটা এখনই পাকা করে ফেলি। কিসের সম্বন্ধ? না না ঠাম্মু, ও কিছু না, ওর কথা একদম কান দিও না তো। ও আসলে এত বেশি বকে যে বেশি বাড়াবাড়ি করে ফেলে। ও কিছু না। চলো আমরা যাই তাহলে। ঠাম্মু আমরা আসি, হ্যাঁ? এসো। ওই তো দিয়ে এসে গেছে। ঠামি বলছি, তোমরা একটু ভেতরে যাও, আমি ওরা যাবার আগে একটু ওদের সাথে কথা বলে নি। আচ্ছা এসো আবার, হ্যাঁ চল চল। ব্যাপারটা কি হচ্ছে বলো তো ঝিলি? কিছু তো একটা গন্ডগোল আছে। আছে না? আমারও তাই মনে হচ্ছে। এরা আমাদের কেমন যেন একটা এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, তাই না? ডোন্ট ওয়ারি বৌদি, কি চলছে সেটা আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করে ফেলবো। তোদের অনেক ধন্যবাদ রে, তোরা এলি বলে আমি না অনেকটা সাহস পেলাম, মনে জোর পেলাম। ইরা, তোর এমনিতেই যা মনের জোর, তোকে আমাদের কারোর দরকার হবে না। তুই একাই 100, বুঝেছিস? তুই সব পারবি। তবে হ্যাঁ, একটা জিনিস, তোর এই মুখের স্মাইলটা সবসময় তুই রেখে দিস, কারণ ওটাই তোর শক্তি। হঠাৎ করে যে তোদের আমার সঙ্গে পেয়ে যাব আমি ভাবতেও পারিনি, বিশ্বাস কর। ব্যাস ব্যাস ব্যাস, দোস্তি মে নো সরি নো থ্যাংক ইউ। তবে হ্যাঁ, বন্ধুত্বে আবদার টাবদার চলতে পারে। আমাদের দুজনের তোমার কাছে একটা আবদার ছিল। আবদার? ওই দেখো, ভয় পেয়ে গেছে। মোটেও ভয় পাইনি, বলুন না কি আবদার। আরে এখন না, এইসব ঝামেলা টামেলা মিটে যাক না, পরে সময় করে বলবো। শুনি না আবদারটা কি। সেটা তো এখন বলা যাবে না। আমরা তোর কাছ থেকে ঠিক সময়ে ঠিক চেয়ে নেব, ডোন্ট ওয়ারি। আচ্ছা বেশ, আসি। দেখা হচ্ছে কিন্তু, হ্যাঁ? কি হলো, আসি বলে দাঁড়িয়ে রইলে কেন? এসো। চলে যাচ্ছ? তাছাড়া কি করব? তোমার তো অনেক কাজ, অনেক দায়িত্ব, সময় নেই। না আসলে ওরা আসলে ওরা বলে নয়, তার আগেও তো তুমি ব্যস্তই ছিলে। কোথায় গেল অভিক? এতবার কল করছি, রিং ব্যাকও তো করে না। একটা ফোন করলে কি হয়? ড্যাড, হ্যালো ড্যাড। আরে কি খবর মাই সান? ভালো ড্যাড, তুমি কেমন আছো? আমি ফার্স্ট ক্লাস, কিন্তু শুধু ভালো শুনে তো কেমন আছো বুঝতে পারছি না। কি নিয়ে এত ব্যস্ত? হ্যাঁ, যে ড্যাডের কথা মনেই পড়ছে না, ড্যাডকে ফোন করতে হচ্ছে। ড্যাড, তোমাদের জন্য একটা গ্র্যান্ড সারপ্রাইজের ব্যবস্থা করেছি, বলতে পারো সেটা নিয়েই ব্যস্ত আছি। গ্র্যান্ড সারপ্রাইজ? কি সারপ্রাইজ একদম তুমি জানতে চাও না। কটা দিন পর যখন নীল স্যান্ডি তোমাদেরকে নিয়ে এখানে আসবো, তখন সামনে থেকেই দেখে নেবে। বেশ, তাই হবে। পুত্রের আদেশ তো আর অমান্য করা যাবে না। কি হলো ড্যাড? কি হয়েছে? তুমি ঠিক আছো তো? ড্যাড, তুমি টাইমলি ওষুধটা নিচ্ছ? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এই সামান্য কাশিতে অত উতলা হয়ে পড়লে চলবে নাকি? এত সহজে তোমার ড্যাডের কিছু হবে না, বুঝলে? এখন অনেক কাজ বাকি। কি কাজ? 34 বছর আগে যে ভুল আমি করেছি
তা তো আর শুধরানো যাবে না, কিন্তু ক্ষমা তো চাইতেই পারি। সেটাই এখন আমার প্রায়শ্চিত্তের একমাত্র পথ। ড্যাড, ড্যাড, ড্যাডের হঠাৎ কি হলো? কি কাজের কথা বলছিল? যাই, ওই বোধহয় অভিকরা এলো। তুই দাঁড়া, আমি দেখছি, আসছি। ইউ নো সামথিং, সেদিন আমি একটা কথা ভুল বলেছিলাম। তুমিও অনেক বদলে গেছো, অনেক পাল্টে গেছো। তুমি এখন অনেক ব্যস্ত। ব্যস্ত তো তুমিও ব্রত, তাই না? তোমারই বা ইরার জন্য সময় কোথায়? ইরা, কলকাতা আসার পর থেকে সব থেকে বেশি সময় আমি তোমাদের বাড়িতে কাটিয়েছি। বাড়িতে সময় কাটানো আর আমাকে সময় দেওয়া দুটো একই বলছো? মানে মানে আর কিভাবে তোমাকে আমি... তুমি কি সত্যি আর আমার মনের কথা পড়তে পারো না ব্রত? আমার চোখের দিকে তাকিয়ে আমার কষ্ট বুঝতে পারো? ইরা, তুমি এসব... এই কবছরে আমার উপর দিয়ে খুব ঝড় বয়ে গেছে, জানো ব্রত। আর সব সময় আমি চারপাশে তাকিয়ে শুধু তোমাকে খুঁজেছি। আমার মনে হয়েছে যে তুমি যদি আমার সাথে থাকতে, তাহলে আমার মনের জোর অনেক বাড়তো, আমি সব কিছুর সাথে লড়াই করতে পারতাম। আর কিছু হোক না হোক অন্তত তোমার হাতটা ধরে বলতে পারতাম। আমারও কখনো কখনো ক্লান্ত লাগে ব্রত, খুব ভয় করে আমার, কিন্তু তুমি ছিলে না। তুমি কি এক্সপেক্ট করো ইরা? আমি আমার সমস্ত কাজকর্ম ফেলে রেখে ইউএস থেকে এখানে চলে আসবো তোমার কাছে? ইরা, তোমাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। এত ইমোশনালি ভাবলে চলবে না, এতে তোমার কিন্তু সমস্যা আরও বাড়বে। লাইফটা এরকম নয় ইরা। আর তাছাড়া এটা তোমাদের পারিবারিক ব্যাপার, সেখানে তো আমি মাথা গলাতে পারি না, তাই না? হ্যাঁ, তোমার যদি কোনো রকম হেল্প লাগে, ডেফিনেটলি আইল বি দেয়ার উইথ ইউ। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু প্রবলেম সলভ করা আমার কাজ নয়। আমি জানি আমার কথাতে তোমার হয়তো খারাপ লাগছে, কিন্তু কি করবো বলো? দিস ইজ দ্য ফ্যাক্ট। প্রবলেম না প্রত্যেকটা মানুষের লাইফে থাকে, তারা তাদের মতো করে সেটাকে সলভ করার চেষ্টা করে। কান্নাকাটি করে কিছু হয় না, ডিপ্রেসড হলে কিছু হয় না, বুঝেছো? ওই দেখো, তোমার বোনদেরকে দেখো, ঝিলম তিস্তাকে দেখো, ওরাও তো একই পরিবারে রয়েছে, একই রকম প্রবলেম ওদের লাইফে রয়েছে, কিন্তু দেখো কত হাসি খুশি, ফুল অফ লাইফ। ইরা, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। দেখো তুমি খারাপভাবে নিও না, হ্যাঁ? মানে আমার মনে হয় তোমার ঝিলমের থেকে কিছু শেখা উচিত। আমি তোমাকে আগেই বললাম, তুমি খারাপভাবে নিও না, কেমন? মানে ও কিন্তু খুব প্র্যাকটিক্যাল, শি ইজ ভেরি প্র্যাকটিক্যাল, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আমার মনে হয়েছে ও যে কথাগুলো বলে খুব প্র্যাকটিক্যালি ভেবে বলে। তুমি একটু ভেবে দেখো না, এই এত বড় বাড়ি তোমরা কি করবে? বাড়িটা তোমাদের মাথায় বোঝা হয়ে দাঁড়াবে, তাই না? মানে দেখো, যদি এই বাড়িটা তোমরা বেচে দাও, তাহলে তোমরা টাকা পাবে, ফ্ল্যাট পাবে, তাছাড়া সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। গট ইট? ব্রত, ইরা দেখো, ইমোশনাল হয়ে কান্নাকাটি করে কিন্তু লাইফটা চলবে না, বুঝেছো? তুমি এ কথা বলছো ব্রত? যে কোনো প্র্যাকটিক্যাল মানুষ এই কথা বলবে। ইরা, তুমি আর কতদিন এই সংসারের বোঝা টানবে? দাদা ভাইয়ের বউ, দাদা ভাইয়ের ছেলে, তোমার দুই বোন, ঠাম্মি, আর কতদিন বলো তো? সবার বোঝা, সবার দায়িত্ব তোমার কাঁধে। হ্যাঁ, তোমার যা বলার বলা হয়ে গেছে ব্রত। মানে চুপ কথা